জুড়ে কালী বন্দন আগামীকাল দীপান্বিতা অমাবস্যায় কালী পুজো। তৈরি বাংলা জমজমাট বারোয়ারি মণ্ডপ থেকে মঠ মন্দির সতীপীঠ শক্তিপীঠেও ভক্তির আরাধনা। দীপাবলির আগেই জমজমাট বাংলার কালীক্ষেত্র। আসুন শুরুতেই আপনাদের একটু তারাপীঠের ছবি দেখাই। তারাপীঠে কাল দীপান্বিতা অমাবস্যার পুজোর আগে আজ ভূত চতুর্দশী। সেই ভূত চতুর্দশীর পুণ্যতিথিতে তারাপীঠে হোম যজ্ঞ, বিশেষ পুজো আচ্চা। পিতৃপুরুষের স্মরণে মন্দির চত্বরে সন্ধে হোম। গর্ভগৃহে সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি। আলোর মালায় সেজেছে গর্ভগৃহ থেকে মন্দির, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরি। যারা বাড়িতে বসে এই মুহূর্তে তারাপীঠের এই ছবি দেখছেন, আমাদের সহকর্মী অক্ষয় ধীবর রয়েছেন সঙ্গে। অক্ষয়, আলোর উৎসবের আগে, এই দীপান্বিতা অমাবস্যার আগে তারাপীঠ চত্বর কতটা জমজমাট? হ্যাঁ, ভক্তদের সমাগম সেখানে হচ্ছে, সেই ছবি তো ধরা পড়ছে। অক্ষয়ের সঙ্গে কথা বলবো তার আগে যারা এই মুহূর্তে বাড়িতে রয়েছেন, তারাপীঠের ছবি আপনাদের দেখায়, গর্ভগৃহের ছবি। মা তারার বিশেষ সাজ, আজ সন্ধেই পিতৃপুরুষের উদ্দেশ্যে স্মরণে বিশেষ পুজোপাঠ, হোম যজ্ঞ, সেই ছবি আপনারা দেখছেন সরাসরি। কার্তিক অমাবস্যায় বিশেষ পুজো, কালী পুজো উপলক্ষে মা তারা মায়ের যে শিলামূর্তি, তা আগামীকাল ভোর 4টে নাগাদ মহা স্নান করানো হবে। তারপর দেবীকে পরানো হবে রাজবেশ, হবে মঙ্গল আরতি, এরপরই খুলে যাবে মন্দিরের গেট। তারাপীঠ মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে কালী পুজোর দিন সারা রাত মন্দির খোলা থাকবে। যদিও আগামীকাল নিশি পুজো শুরু হবে রাত 11টার পর, হবে বিশেষ আরতি। তার আগে ভূত চতুর্দশীর এই দিন, কার্তিক অমাবস্যার আগে কি ছবি তারাপীঠ মন্দির চত্বরে? অক্ষয় ধীবর রয়েছেন আমাদের সঙ্গে। অক্ষয়, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি, তন্ত্রপীঠ তারাপীঠ, এই তন্ত্রপীঠ তারাপীঠে তারা অঙ্গে কালীর আরাধনা হয় এবং সেই আরাধনা কালকে হবে। আজকে ভূত চতুর্দশী, এই ভূত চতুর্দশী উপলক্ষে যারা তান্ত্রিক আছে তারা এই বিশেষ তিথিতে তন্ত্র সাধনায় মেতে ওঠে। এবং যে ছবিটা দেখাবার চেষ্টা করবো, এই মুহূর্তে যে মা তারার যে গর্ভগৃহ, সেখানে প্রচুর দূর দূরান্তের যারা মানুষ এসেছেন, তারা এই বিশেষ তিথিতে প্রত্যেকেই পুজো দিতে চাইছেন। এবং সেই গর্ভগৃহের ছবি দেখছে যে সাধারণ যারা পুণ্যার্থী বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা কিন্তু মায়ের একটু দর্শন করতে চাইছে। এবং সন্ধ্যের পর বিশেষ সন্ধ্যা আরতি নিবেদন করা হবে। এই চতুর্দশী উপলক্ষে যে মা তারার বিশেষ যে আরতি, সেই আরতি কিন্তু নিবেদন করা হবে। এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করবো তারাপীঠ মন্দির কমিটির সেবায় যিনি আছেন তার সাথে। আজকে ভূত চতুর্দশী উপলক্ষে বিশেষ কি পুজো হয় মায়ের? দেখুন, চতুর্দশী তিথি আমাদের লেগে গিয়েছে, তো ভূত চতুর্দশী একটা গুরুত্বপূর্ণ তিথি। যেমন মহালয়ার সময় আমরা পিতৃতর্পণ করি, পিতৃতর্পণ করে আমাদের পূর্বপুরুষকে আহ্বান করি, সেরকম এই ভূত চতুর্দশীর দিন 14 প্রদীপ জ্বালিয়ে আমরা আবার তারা যেন স্বর্গের পথ পাই, সেই আশাতে আমরা 14 প্রদীপ আমরা জেলে থাকি। এবং আজকে যে মেন পুজো, আমাদের যে তিথির পুজো, সেই তিথির পুজো বলতে গেলে ভোরবেলায় যেরকম মায়ের স্নান হয়, মঙ্গল আরতি হয়, সবই হয়েছে, ভোগ নিবেদন হয়ে গেছে। সন্ধেবেলায় একটা আরতি হবে, যেটা আমাদের সন্ধে আরতি বলে। এবং রাত্রেবেলা যে চতুর্দশী, সেই চতুর্দশী তিথির আরতি হবে এবং আপনার খিচুড়ির ভোগ, বলিদানের মাংস এবং অবশ্যই কারণ বলিদানের মাংস আর যদি কারণ না দেওয়া হয় তাহলে আমাদের পুজো অসম্পূর্ণ। হ্যাঁ, কারণ তারাপীঠ হচ্ছে তন্ত্রপীঠ, তার জন্য আমাদের বলিদানের মাংস এবং কারণটা আমাদের লাগবে। দেখো, আমরা কথা বলছিলাম তারাপীঠ কমিটির যিনি সেবায়ত ছিলেন তারকনাথ চ্যাটার্জি, তার সাথে। এবং মূলত বলে রাখি যে সন্ধ্যের পর কিন্তু এই ভূত চতুর্দশী উপলক্ষে গোটা তারাপীঠ মন্দির চত্বরে শয়ে শয়ে হোমকুণ্ড জ্বলে উঠবে। এবং যারা তন্ত্র পিতৃপুরুষের স্মরণে সন্ধে বিশেষ পুজো আচ্চা, হোমযজ্ঞ, কালী পুজোর আগে সেজে উঠেছে মন্দির চত্বর।